এত কষ্ট করে এগুলি বানাই, সাদা তেল দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, কিন্তু দেখো এই নাতিটাকে নিয়ে খাওয়ানো মুশকিল। এই খাওয়ানো কী করে ঘুরিয়ে নিচ্ছে। কালকে দেখি টিফিন খুলে দেখি কি ও শনিবার দিন গেছিলো, আর খেলাধুলা না কি করতে করতে আর মানে দাদুর কি ফোনে কাজ থাকে সেগুলি করে দেয়, আর দেখতে দেখতে ব্যাস বলেনি টিফিনটা যে আছে বলেনি। কালকে দেখি বাবা খুলে টিফিনটা আমার নিজেই খুলেছে, টিফিনটা বের করে নি বলছে টিফিনের মধ্যে দেখি খাবার একটু খাইনি। তাহলে এত কষ্ট করে করি দেখো। আজকে আমার ছেলেদের যদি তখন ছোটোবেলায় করে দিতে এত করে পারলাম না। এখন এই যে নাতিটা গাধা, একটা এই যে বুড়ো গাধা হচ্ছে, আর একটা কোনো খাওয়ার জিনিস কিছু খায় না। বললো আমি কী খেতে দেবো, না উচ্ছে ভাজা, না পটল ভাজা, না বেগুন ভাজা, কোনো জিনিসটা দেখো। আমি এখানে এখানে আচার করা আছে, যে আমার কত তোকে আচার করা আছে, দেখো এখানে কত আচার করা আছে, যে একটু আচার আমের আচার করা আছে মিষ্টি দিয়ে। দেখো একটু টক তো খায় না, আর মিষ্টি দিয়ে বানিয়ে রেখেছি যে একটু জেলির মতো দোকানে কী সব জেলি মেলি খায় ওরা, কিন্তু দেখো আমি বানিয়ে রেখেছি, এত কষ্ট করে বানিয়ে রেখেছি যে একটুখানি রুটি দিয়ে একটু বুড়িয়ে খেলে কী আছে। আলুর পরোটা করে দিচ্ছি, এগুলি কিছুই খায় না। আমার ছেলেদের দেখো কি কাজে যাচ্ছে, মনে হয় সব মনে হয় সব ঘরে হয়তো চা বিস্কুট কি এইরকম সকালে বউরা কোথা দিয়ে করে দেবে। আমার ছোটো বউটা দেয় নাকি জানি না, আগে তো হোটেলে খেয়ে নিত, তো হোটেলে বেশি বাইরে কাজ সবসময় ওই হোটেলের মধ্যেই ওকে খেতে লাগে বেশি। সকালে বেরিয়ে অত বউরা করে দেয় নাকি জানি না। আর বড় ছেলেও তো খায় না, কিন্তু রুটি ফুটি অত সকালে বড় ছেলে বেরোয়, ছোটো ছেলে বেরোয়, সব ওরা বাইরে খায়, কী করবে। কিন্তু এই নাতিটাকে দেখো আমি এরকম করে বানিয়ে দিই, এত সুন্দর করে বানিয়ে দিচ্ছি দেখো, দেখো এরকম করে বানিয়ে দিচ্ছি আলুর পরোটা। তোমার তো দেখো আমি কত কী পাল্টি পাল্টি করি বলো, কোনো কিছু খায় না। দেখো আলু তরকারি, আলু ভাজা একদিন খেলে তো আর দুদিন খাবে না, তো আমি কী দিয়ে খেতে দেবো বলো, কী খেতে দেবো। আর মিষ্টি আনলে তো ও তখন ও তো সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, মিষ্টি হলে খেয়ে নেবে। ও দাদু আনে যে রেখে দেবে বাসি আবার খাবেন না। মিষ্টি যে বাসি একদিন এনে রেখে দেবো, এখানে কাছের দোকান নেই, ও তো বাড়িটা গ্রামে, একটু এনে রেখে দেবো, বাসি হলে তারপর দিন আর খাবে না। আনলে সঙ্গে সঙ্গে খাবে, নাহলে মিষ্টি আর খাবে না। তাহলে এত যদি ছেলেদের কত বায়না থাকে দেখো। আর আমাদের ছেলেরা আজও পর্যন্ত আমি জানি না যে ছেলের জন্য একটা রান্না আলাদা করেছি, কী বলবো তোমাদেরকে। আর যা রান্না করেছি সেগুলি খাইয়েছি, এইগুলি খাও, তাই খেয়েছে। আর এই নাতিটাকে নিয়ে পারা যাচ্ছে না। এই নাতিটা, বড় নাতিটা আবার ভালো আছে, ছোটো জনের ঘরে বড় ছেলেটা ওইটাই বড় সবাতে, কিন্তু ওটা লক্ষ্মী আছে, বেগুন ভাজা মাকে বলে মা মজ মজা করে বেগুন ভাজা করো। আর এই ছেলেটা আছে বেগুন ভাজা নাকি কি ডিম ভাজা নাকি কোনো কিছু, ডিমেও অরুচি হয়ে গেছে, ডিমও খুশি হয় না। এই জন্য তোমাদের দেখালাম, আর রাখছি ভাই, দেখো এখন এতক্ষণ করতে হবে তো, ওই জন্য আমি এখন তোমাদের সঙ্গে আর কথা বলছি না, এখন রেখে দিচ্ছি। এখন আমি চা বানাই, চা বানাবো, একে গুছিয়ে তো চা বানাবো। সকালে তো গুড মর্নিং বলে দিয়েছি, আর এখন আর গুড মর্নিং কিছু বলছি না, এখন তাড়াতাড়ি আছে, এগুলি করতে হবে আমাকে। তারপরে আবার ওই গ্রিলে রং করতে যাব, তারপরে আবার রান্না করব, পুজো দেওয়া আছে, এতগুলি কাজ আছে জানো। এখনও দু সেটে হয়েছে, আর এক সেট, আর হচ্ছে একটা ছোটো দরজা বাকিছে। দেখিয়ে তো তোমাদের যে করতে যাবো তো ওখানে দেখিয়ে দেবো। এই রুটিটা পুড়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। রাখছি ভাই, তোমরা সবাই আমাকে একটু কমেন্ট শেয়ার করো।